আকাশে মেঘ রয়েছে, সকাল থেকে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, কখনো কখনো মেঘ জমছে। যেখানে এই মুহূর্তে রয়েছি খণ্ডঘোষের প্রান্তিক জায়গায়, মাঠে রয়েছি। আমরা মাঠে ঘাটে প্রান্তরে নগরে শহরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলি। আরজি করের উত্তাপ খণ্ডঘোষকেও টাচ করেছে, তাদের কোনো সন্দেহ নেই। অনেকে প্রশ্ন করছে যে গ্রামের মানুষ আরজি করে ইস্যুতে নাকি উজাগর হননি। তাদের ধারণা ভ্রান্ত, তাদের ধারণা ভুল। গ্রামের মানুষরা একটু সবসময় মধ্যবিত্ত পরিবাররা চুপচাপই থাকেন, কিন্তু আরজি করে ঘটনা তাদের বাড়ির মহিলা হোক পুরুষ হোক অন্তরে আঘাত দিয়েছে, তাই তারা রাস্তায় মিছিল করছেন না ঠিকই। আর শহরের ছেলেমেয়েরা ছাত্রছাত্রী তারা সবাই একটু আধুনিক, তাই বিষয় নগর সভ্যতা গ্রাম বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে 9 তারিখের যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেখানে 10 তারিখে জয়নিংয়ের বিষয় ছিল, তা জুনিয়র ডাক্তাররা সামিল হননি। এবং গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে তিলকতমার বাবা এবং মা যে দাবিতে সরব ছিলেন, বলেছিলেন উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং তিলকতমার মা তার সন্তান হারানোর ব্যথা বেদনার কথা এবং তার সঙ্গে যারা বসে আন্দোলন করছে যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, তাদের সম্বোধন করেছেন পুত্র সম কন্যা সমাবেশে। তিনি বলেছেন যে বিচার চাই। একইভাবে তারস্বরে তিলকতমার বাবা সেও বলেছেন জাস্টিস পেতে হবে। প্রশ্ন তো এখানটাতে, জাস্টিসটা পাওয়া যাবে কি যাবে না সেটা শরৎকালের মেঘে নির্ভর করবে নাকি হাওয়া বাতাসের সঙ্গে নির্ভর করবে। বিষয় হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে কাল আবেদন করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর চলে যান সন্ধ্যাবেলাতে। আন্দোলন চলে, তীব্রতা বাড়ে, তিলকতমার বাবা মা হাজির হন। আজকে একইভাবে চিফ জাস্টিস যে শুনানি যেটা শুনিয়েছিলেন তার ডিভিশন বেঞ্চ, তাকে কোর্ট করে রাজ্যের মুখ্য সচিব তিনি আন্দোলনরত চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদেরকে আবেদন করেছেন যে বলেছেন আপনারা আসুন, আলোচনা আমরা করতে চাই। সরকারের সদর্থক মনোভাব আছে, সংখ্যাটা কত হবে সেটা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, 12 জন হবে না 15 জন হবে। এবং তার সঙ্গে সঙ্গে নোবেল কজের কথা চিফ সেক্রেটারি বলেছেন যে প্রায় 32 দিন বহু মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 7500 মতো জুনিয়র চিকিৎসক আছে। আজকের নবান্নে তারা যদি যান, যদিও ঘড়ির কাঁটায় সঙ্গে নির্ভর করবে, সন্ধ্যে 6টায় বৈঠক রেখেছে, তাদের দাবিগুলো যদি ঠিকঠাক করে সরকার মানে তাতে কি আন্দোলন থামবে? না, থামবে না। কেন থামবে না? কারণ গোটা বিষয়টা বিচারাধীন বিষয়, তদন্তের বিষয়। আসল অপরাধীরা এখনো ধরা পড়েনি। জানি না মুখ বন্ধ খামে সিবিআই কি দিয়েছে, কারণ সিবিআই বহু তথ্য পাননি, যেটা সলিটারি জেনারেল তুষার মেহতা বলছিলেন এবং হচ্ছে জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা বলছিলেন। সরকারকে ডিফেন্ড করার চেষ্টা বহু হয়েছে। কপিল সিব্বাল সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন যখন তাকে বার্নিং করা হয় তখন সে চালান পাননি তারা। 27 মিনিটের ফুটেজ, অথচ লম্বা ঘটনা ঘটেছে। যদি উত্তরবঙ্গে একজন ইন্টার্ন মুখ খুলেছে, তাহলে এত শতপ্রণোদিত উদ্যোগের এবং তিলকতমার ধর্ষণ খুন নৃশংস নরঘাতকরা তারা এই পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, তারও তো সমাজ জীবনে এবং সামাজিকভাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিলকতমার। তাই মাঠেই বসে গেলাম, আমরা খণ্ডঘোষের মাঠেই বসে গেলাম, দইচন্দার কিছুটা কাছাকাছি জায়গায় ইটভাটা আছে। তাই এখানকার শ্রমিক, কৃষক, প্রান্তিক স্তরের মানুষ, মজদুর, খেটে খাওয়া সবার বক্তব্যটা হচ্ছে তারা ক্যামেরার সামনে না বললেও এটা পরিষ্কার করছেন তারা জাস্টিস তারাও চান। কিছু কিছু তৃণমূল নেতৃত্ব মুখ খুলছেন ঠিকই, কিন্তু এখন যত মুখ কম খুলবেন ততই ভালো। এখন আবেগের বিষয় নয়, এখন সংবেদনশীল একটা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ মর্মাহত। তাই আমাকে বিজেপি দালাল বা সিপিআইএমের দালাল বলার কোনো কারণ নেই। আমি কারোর দরদাস নই বা কৃতদাসও নই। আমি হাওয়াই চপ্পল বা জুতো পরে অন্তত কারোর জুতোতে পা গুলিছি করার কোনো কারণ নেই। মার্জনা করবেন আমি বাধ্য হলাম বলতে। এই গোটা ঘটনার যে পরাক্রম, যে তদন্তের যে প্রক্রিয়া, তাদের সংবাদ এবং সাংবাদিকতার যে মৌলিক উপাদান তা পালন করছে। সেটা স্টুডিও হতে পারে, সেটা আবার বাড়ি হতে পারে, সেটা কখনো ডোরিনা ক্রসিং হতে পারে,
সেটা কখনো শ্যামবাজারের পাঁচমাথা মোড় হতে পারে, সেটা কখনো খণ্ডকোষে দইচন্দা হতে পারে। আমি যেখানে যেখানে খুশি আমি আমার মতো করে গণতান্ত্রিক পদ্ধতির কথা মাথায় রেখে 4 পিলারের ভূমিকা, জাস্টিসটা কিভাবে পাওয়া যাবে কতগুলো সওয়াল আমি করছি, প্রশ্ন আমি করছি, যেটা আমার গণতান্ত্রিক অধিকার। চয়েস মানে আমি ব্যক্তিগত চয়েস চাপিয়ে দিচ্ছি ভাববার কোনো কারণ নেই। তাহলে নির্যাতিতার বাবা এবং মা তারা কি ভুল কথা বলছে? টাকার ঠোপ দেওয়া হয়েছিল অভিযোগ করছেন, যদিও বলছিলেন যে 400 পুলিশ ঘিরে রাখা হয়েছিল সোদপুরের বাড়িতে। 2.5 দশকের আমি যদি হিসেব দেখি, এরকম পশ্চিমবঙ্গের জন আন্দোলন একটা ঘটনার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে এরকম রূপ জনতা দেখিয়েছেন কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিল তারও মনে পড়ছে না। নেতাই নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনে এরকম স্বতঃস্ফূর্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু জাস্টিসটা চাইছেন বলেই তো জনতার আদালত সুপ্রিম কোর্টে পর্যন্ত করা নাড়িয়ে দিয়েছে। এটা কেউ যেন ভুলে না যায়, তা যেন ভোলা উচিত না। তাই দুর্গা উৎসবে মারতে হবে, উৎসবে মেতে যান মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন সমাজের নেটিজেন থেকে শুরু করে সবাই। যদিও আপনারা নেটিজনকে পাত্তা দিচ্ছেন না, কারণ আপনাদের নেতৃত্ব অরিজিৎ সিং এর মতো মহান শিল্পী ও গায়ককেও আক্রমণ করতে ছাড়েননি, এটা আপনাদের চয়েস। তাই আমরা লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরার বাইরে সবুজ ঘাসে, পিছনে সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, বনানী বলা হয়। উপত্যকা নয়, এটা সমতল ভূমি। সমতল ভূমিতেও ফুল ফোটে। আর উমার আসছে তার প্যান্ডেল খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় দেখছিলাম আমরা, কিন্তু যে উমা বিদায় নিয়েছে সেই পরিবারটা কিভাবে বেঁচে থাকবে এই প্রশ্ন তো আমরা করছি, আমি করছি। আমার তো কর্ম অধিকার আছে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন, বলছেন সংবাদ মাধ্যম বিকৃতি করছে, ম্যানুফ্যাকচার করছে, ট্যাম্পার করছেন তথ্য। আমরাও চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুন আপনি ট্যাম্পার করছি, ম্যানুফ্যাকচার করছি, আপনি প্রমাণ করুন। আপনি যে ঘটনা ঘটেছে তার ঘটনাক্রম দেখাচ্ছি। আপনার পুলিশ কোথায় ছিল 14ই আগস্ট যখন গুন্ডাগিরি চলছিল ওখানে? কোথায় ছিল আপনার পুলিশ কমিশনার? তিনি সে সময় প্রেস কনফারেন্সে ব্যস্ত ছিলেন। ঢিল ছোড়ার আগে 4 বার ভাবতে হবে। এটা ঘটনা বাস্তিল দুর্গ হোক, জার্মানি প্রাচীর হোক, আগেও বলেছি গতকাল, আর লেনিনগ্রাদে মস্কোতে লেনিনের মূর্তি ভেঙে ফেলার ঘটনাও সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় দেখেছি। মিখাইল গর্বাচেভ তখন রাষ্ট্রপ্রধান হয়েছে। বাংলাদেশে মুজিবুর রহমান, আমি এগুলোর সঙ্গে মেলাচ্ছি না। আমি মেলাচ্ছি যেটা, যে তিলোত্তমার ধর্ষণ খুনের অপরাধী কারা। সরকার কেন 20-21 জন লয়ার লাগিয়ে দিলেন সুপ্রিম কোর্টে আমার আপনার করের টাকায় ডিফেন্ড করার জন্য? মুখ্যমন্ত্রী তো চান অপরাধীদের কঠিন শাস্তি হোক, তাহলে ডক্টর সন্দীপ ঘোষকে এত বিলম্বিত করছিলেন কেন? বর্ধমান মেডিকেল কলেজের নাম জড়াচ্ছে কেন? অভিক দত্ত, বিরূপাক্ষ, আরো অনেকের নাম জড়াচ্ছে কেন? শাসক দলের কিসের আটা হত? বিভিন্ন মেডিকেল কলেজের দুর্নীতি, জুনিয়র ডাক্তারদেরকে চমকি ধমকি, ট্রান্সফার, টেন্ডার, কিচেন, সমস্ত ক্ষেত্রে অভিযোগের তীর উঠছে বর্ধমান মেডিকেল কলেজ সম্পর্কে। তাই আটা দিয়ে তো রুটি তৈরি হয়। আটা মাখলে মানে ময়দা হোক, যত পিসবেন তত ভালো রুটি তৈরি হবে। তো শেখছেন তো যারা আন্দোলনে আছেন জুনিয়র ডাক্তাররা, তারা গরম হিটারে রুটিটা শেখছেন। কোনো পলিটিক্যাল নেতাদেরকে অ্যালাউ করছেন না, বলছেন গো ব্যাক। এটা তাদের অধিকারে আন্দোলন। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা তাদের মতো করে প্রতিবাদ করছেন ঠিকই, কিন্তু এই আন্দোলনটা তারা, এই লড়াইটা তারা বুঝে নিতে চাইছে। তাই আজকের সন্ধ্যার বৈঠকে যদি 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 সরকার কঠোর মনোভাব নেয়, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি, বিষয় কিন্তু অন্যদিকে মন নিতে পারে। তার জন্য শরতের আকাশে মেঘ জমার কোনো প্রয়োজন নেই, বৃষ্টির কোনো প্রয়োজন নেই। আমি যা বলছি সেটা হচ্ছে 7500 জুনিয়র ডাক্তাররা কি করবেন, কারণ তাদের পিছনে সিনিয়র ডাক্তাররা আছে। এই গোটা 32 দিন এই আমাদেরও কেটেছে বিভিন্নভাবে, কলকাতা থেকে শুরু করে সর্বত্রই বলছি। খণ্ডঘোষের মাটিতে বসেই বলে যাচ্ছি, খণ্ডঘোষের আকাশে বাতাসে গ্রামে গঞ্জে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলারা, মায়েরা, ছেলেমেয়েরা প্রত্যেকেই তীব্র প্রতিবাদ করছেন ভেতরে ভেতরে।
আর এই খণ্ডঘোষেই আমাকে বলা হয় কিছু দল বলেন আমি নাকি বিজেপির দলদাস। আজ খণ্ডঘোষের মাটি দিয়ে বলে যাচ্ছি আমি কারো দলদাস নই। দলদাস যদি বলেন আমি জনগণের দলদাস। আমার জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, আপনাদের প্রতি দায়বদ্ধতা নেই। তাই সংবেদনশীল মনোভাব নিয়ে কথা বলবেন, মতামত দেবেন। ব্যক্তিগত আক্রমণ করার সময় এখন নেই। আপনাদের রুচি বোধটাকে অত ঠিকঠাক করুন এই মুহূর্তে, কারণ তিলক তো আমার নেই। এটা দুঃখ, দুর্ভাগ্যজনক। বাংলার সংস্কৃতির শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাববেন না আপনার মুখ্যমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেস কি বলছে যে বিরাট সম্মান বেড়েছে, ভাববার কোনো কারণ নেই। এক লহমায় কার্যত জুনিয়র ডাক্তার আন্দোলন তারা করেছেন, তারা জাস্টিস চাইছেন। দেখা যাক, সময় সন্দিক্ষণ পরিস্থিতি নির্ভর করবে। যেভাবে শরতের মেঘের মতো বৃষ্টিটা কিভাবে হবে সেটা নির্ভর করে, প্রকৃতি নির্ভর করে। মেঘে মেঘে ঘর্ষণ হলেই বিদ্যুৎ চমকায়, আর কালো মেঘ জমা হলে পুঞ্জীভূত হলে চেরাপুঞ্জির মতো বৃষ্টি হয়। তাই আমার ওপরে এক ফালি মেঘ জমেছে, মানে এক ফালি মেঘের মধ্যে জুনিয়র ডাক্তাররা জাস্টিস চাইছে। এটা খণ্ডঘোষ হোক, রায়না হোক, ব্যতিক্রম নয়, জাস্টিস চাই। আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। নমস্কার, আমি নয়ন রায়।